মহাবিশ্বের অসীম রহস্য যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। পৃথিবীর বুকে প্রাণের অস্তিত্বের যুক্তি বলে দিচ্ছে এই ইউনিভার্সের কোটি কোটি গ্রহে প্রাণ আছেই। হতেই পারে তারা মানুষের চেয়ে উন্নত, কিন্তু সেসব গ্যালাক্সি এত আলোকবর্ষ দূরে যে সেখানে যাওয়ার কল্পনাও করা সম্ভব নয়। অথচ ইউফো এলিয়েনদের দেখা পাওয়া নিয়ে চর্চার শেষ নেই। তবে কি শর্টকাট কোনো উপায় আছে? আমাদের জানা কাঠামোর ভেতরেই কি মহাবিশ্বের সবটা সীমাবদ্ধ, নাকি আড়ালে কাজ করছে এমন কোনো অজানা শক্তি যা এখনো বিজ্ঞানের নাগালের বাইরে? বিজ্ঞানীরা এখন মনে করছেন মহাবিশ্বের অনেক অমীমাংসিত প্রশ্নের উত্তর লুকিয়ে থাকতে পারে এক রহস্যময় পঞ্চম বল বা ফিফথ ফোর্সের মধ্যে। আজ পর্যন্ত পদার্থবিজ্ঞানের যত গবেষণা হয়েছে তাতে দেখা গেছে মহাবিশ্বের সমস্ত কর্মকাণ্ড মূলত চারটি মৌলিক বল দ্বারা নিয়ন্ত্রিত। সেগুলি হল মহাকর্ষ বা গ্র্যাভিটেশন, তড়িৎ চুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, শক্তিশালী পারমাণবিক বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এবং দুর্বল পারমাণবিক বল বা উইক নিউক্লিয়ার ফোর্স। আমাদের পরিচিত মহাকর্ষ বল সূর্যের চারিদিকে গ্রহগুলোর ঘূর্ণন নিখুঁতভাবে ব্যাখ্যা করতে পারলেও মহাজাগতিক বিশাল পরিসরে গিয়ে এটি যেন খেই হারিয়ে ফেলে। যেমন মহাবিশ্বের প্রসারণের গতি কেন ক্রমশ বেড়েই চলেছে তার কোনো সদুত্তর প্রচলিত বিজ্ঞানে নেই। এই শূন্যস্থান পূরণ করতে বিজ্ঞানীরা ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জির মতো তাত্ত্বিক ধারণা নিয়ে এসেছেন। তবে এগুলোর প্রকৃত স্বরূপ এখনো বিজ্ঞানীদের কাছে এক বিরাট রহস্য। এই নামেলা হিসেবগুলোই ইঙ্গিত দিচ্ছে যে প্রচলিত চারটি বলের বাইরেও মহাবিশ্বে অন্য কোন শক্তির অস্তিত্ব রয়েছে। পঞ্চম বলের এই রহস্য উন্মোচনে বর্তমানে বিশ্ব জুড়ে বেশ কিছু বড় মাপের মহাজাগতিক সমীক্ষা চালানো হচ্ছে। সম্প্রতি ফিজিক্যাল রিভিউ ডি গবেষণাপত্রে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানী ডক্টর স্লাভার জি টুরিসেভ দাবি করেছেন যে এই রহস্যময় বলের সন্ধান দূরবর্তী গ্যালাক্সি নয়, সৌরজগতের মধ্যেই মিলে যেতে পারে। সায়েন্স ডেইলি রিপোর্ট উল্লেখ করে এই তথ্য প্রকাশ করেছে ndtv.com। আমরা কি তবে আমাদের সৌরজগতেই এমন কোন সত্যের মুখোমুখি হতে যাচ্ছি যা আগে কখনো কল্পনা করিনি? পঞ্চম বলের অস্তিত্ব যদি কোনোভাবে প্রমাণিত হয় তবে তা ঘটিয়ে দেবে আধুনিক বিজ্ঞানের ইতিহাসে কোপারনিকাস বিপ্লব।